আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা দূরে কাছে যারা যেখানেই আছো না কেন অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক বেশি ভালো আছি। তাই তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা রাখছি আমার আজকের ব্লগ ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে একটু হলেও। তো বন্ধুরা আর ২-৩ দিন পরেই তো ঈদ চলে এলো। দেখতে দেখতে কীরকম করেই যে রমজান মাসটা কেটে গেল বুঝতেই পারলাম না। তো বন্ধুরা কি আর বলবো, অনেকটাই তাড়াতাড়ি কিন্তু এইবারে রমজানটা কেটে গেল। খুব মিস করব, পরের রমজানের জন্য কিন্তু অনেক বেশি আমরা আগ্রহে থাকব। তো কারা কারা রোজা রেখেছো বা রাখছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা পুরো ব্লগটা মানে রোজার মাসটাই তো কিছুটা আমি ব্লগ শেয়ার করেছি। মানে এগুলো একটা স্মৃতি হয়ে থাকলো, যখন একটু দেখতে ইচ্ছা করবে যে কী করেছি না করেছি তখন কিন্তু দেখতে পারবো। ভিডিও করলে এই একটা সুবিধা। তো বন্ধুরা আজকে ইফতার থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ইফতারের মধ্যে কি বানানো হবে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। সবার প্রথমেই ডিম কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি না, আমার মা সিদ্ধ করতে বসিয়ে দিল। ডিমটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু ডিমটা নিয়ে ছিলিয়ে কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। তা আমি না আজকে ব্লগ ভিডিওর সাথে সাথে একটু রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরেই দেখো কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিল। তেল দেওয়ার পরে কিন্তু ডিমটা দিয়ে সুন্দর করে কিন্তু ডিমটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আজকে ডিমটা না একটুখানি হচ্ছে করে একটু বয়েল করে নেওয়া হয়েছিল, মানে খুব একটা বয়েল করা হয়নি, ভিতরে একটু মানে এই যে কি একটা হয় ইয়েলো কালারের একটা ভাব থাকে না, একটু নরম নরম টাইপের, ওটা কিন্তু রয়ে গেছে। এরকম করে আমার মা ভেজেছে। আর যখন ভাজা হলো দেখতে বুঝতেই পারছেন কতটা পরিমাণে সুন্দর লাগছে দেখতে, লাল লাল ডিম ভাজা। তো যখন ডিম ভাজাটা হয়ে যাবে আমার মা কিন্তু সুন্দর করে তুলে নিবে। তুলে নেওয়া হলে ওই সরিষার তেলের মধ্যে আবারও কিছুটা সরিষার তেল দেওয়ার পরে কুচানো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। একটু আগে তো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ সুন্দর করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পরেই কিন্তু এটা যেহেতু হচ্ছে ডিমের কারি করা হবে, মানে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডিমের একটা মাখো মাখো টাইপের করা হবে, তার জন্যই কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কিন্তু কুচানো হয়েছিল। কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে ভালো করে ভাজার পরে কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে দেওয়ার পরে ভালো করে লাল লাল করে ভাজার পরে এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে, যেরকম হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলা কিন্তু পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে ডিম সিদ্ধ করা হলো 4টা, এখন দেওয়া হয়েছে 3টা কেন? কারণ আমার বোনু তো ডিম এই যে এরকম করে রানলে খেতে পারবে না, তার জন্য সিদ্ধ করে ভেজে তার জন্য একটা তুলে রাখা হয়েছে। তো সে কিন্তু এমনি খাবে আর এটা হচ্ছে আমরা খাবো, মানে আমি, আমার মা এবং বাবা। তো তারপরেই দেখো ডিমটা তো সুন্দর করে রান্নাটা করা কমপ্লিট হলো। এদিকে দেখো এবার সমস্ত হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছে। এখানে বুট এবং বিরিয়ানি হবে, মানে বুট বিরিয়ানি হবে আজকে। বুট বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে চালটা ভিজিয়ে রাখা হয়েছিল, ছোলাটাও ভিজিয়ে সিদ্ধ করে নেওয়া মানে হয়েছে, চাল এবং বুট। তারপরে হচ্ছে এখানে আদা বাটা নেওয়া হয়েছে, রসুন বাটা, তারপরে 2টো তেজপাতা, তারপরে দেওয়া হয়েছিল মানে এখানে দেওয়া হয়েছিল গরম মশলা গুঁড়ো, তারপরে চিকেন মশলা, তারপরে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু এবার এদিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরিষার তেলে পেঁয়াজ দিয়ে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে তেজপাতার সঙ্গে।
হ্যাঁ, তেজপাতাও দিয়ে দিতে হবে, আর আপনারা চাইলে কিন্তু 2-3টা শুকনো লঙ্কা কিন্তু কুচি করে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজ এবং তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে সুন্দর করে কিন্তু লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আবারও কিছুটা দেওয়া হয়েছে। এবার সমস্তটা আমি বলে দিই। চাল এবং হচ্ছে বুট মানে ছোলা, চাল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিকেন মশলা, তারপরে আদা বাটা, একটুখানি সামান্য রসুন বাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এবার চালটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে, মানে ফোড়নে দিয়ে দেওয়া হবে। ফোড়নে দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে এবার সুন্দর করে চাল এবং ছোলাটা ভাজা ভাজা করতে হবে। তো দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল। আজকে না এর মধ্যে একটা জিনিস মিস্টেক হয়ে গিয়েছিল। মিস্টেক বলতে আমার মা ইচ্ছা করেই লবণটা দেয়নি। আপনারা চাইলে কিন্তু যদি তরকারি দিয়ে না খেয়ে এমনি খেয়ে থাকেন তাহলে কিন্তু এর মধ্যে নুনটা অ্যাড করতে পারেন। এমনি সাধারণত যখন বানানো হয় তখন কিন্তু নুনটা অ্যাড করা হয়, কিন্তু আজকে তরকারির সাথে খাওয়া হবে, ডিমের কষার সঙ্গে খাওয়া হবে, তার জন্যে কিন্তু মানে লবণটা মানে নুনটা স্কিপ করা হয়েছে। আর ওদিকে কিন্তু হাঁড়ির মধ্যে কিন্তু জলটা রেখে দিল গরম করতে। যখন জলটা গরম হয়ে যাবে তখন কিন্তু ভেজে রাখা চাল এবং ছোলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে হতে রেখে দিবে। তো বন্ধুরা এখানে হচ্ছিল ওটার এদিকে কিন্তু আমার মা এবার সুন্দর করে সেহরির জন্য যেগুলো রান্নাবান্না করবে তার জন্য মানে প্রস্তুতি নিচ্ছিল, কারণ আজকে সেহরিতে হবে সাজনা, আলু এবং মাছ। কালকেও খাওয়া হয়েছিল, আজকেও খাওয়া হবে, কারণ আমরা সাজনা, আলু, মাছ খেতে ভীষণ ভালোবাসি। তো তার জন্যই দেখো, আর সাজনা কিন্তু ছিলাতে ভীষণ টাইম লেগে যায়, আর সেহরির সময় না ওই কাজগুলো করার সময় একেবারে বোরিং লেগে যায়। তার জন্যে কিন্তু আমার মা সুন্দর করে এবার সমস্ত হচ্ছে আলুগুলো কুটে নেবে, প্লাস এই যে সজনাগুলো সুন্দর করে ছিলিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। সুন্দর করে এবার আমার মা হচ্ছে সাজনাগুলো কুটে নিবে, প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে কুটে নেওয়া। এদিকে কিন্তু ইফতারের জন্য সাজনা বানানোর জন্য যে করা হবে, সরিষা দিয়ে আজকের সাজনাটা বানানো হবে। এখানে রসুন দেওয়া হয়েছিল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কালো সর্ষে, সাদা সরিষা দিয়ে বানালে আলাদা টেস্ট লাগে, এমনি বানালে কিন্তু আলাদা টেস্ট লাগে। আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সামান্য জিরে এবং সামান্য জল দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু মিক্সি করে নেওয়া হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার সুন্দর করে মিক্সি করে নেওয়া হয়েছে, প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে সাজনাটাও কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে এগুলো কিন্তু এবার ফ্রিজের মধ্যে রেখে দিবে। এগুলো কিন্তু এবার একেবারে সেহরির সময় বের করবে রান্না করার জন্য। আর বুট এবং বুট বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট। আমার বোনু দেখো সুন্দর করে খাচ্ছিল, তাই একটু শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে। তারপরে কিন্তু সাজনাটা কিন্তু আজকে ঝুরি আলুর সঙ্গে বানানো হবে না, আজকে বড় আলুর সঙ্গে বানানো হবে। আর আমার কিন্তু ঝুরি আলু খেতে ভালো লাগে না ওই ছালের জন্য, কিন্তু বড় আলু খেতে ভীষণ ভালো লাগে। তো সুন্দর করে দেখো আমার মা কিন্তু বড় আলুগুলো ছিলিয়ে সুন্দর করে লম্বা লম্বা করে, মানে আমার যেরকম করে ভালো লাগে খেতে ওরকম করে আলুগুলো সুন্দর করে ছিলিয়ে কেটে নিবে। বন্ধুরা আজকে কিন্তু আমি ব্লগটা খুব বেশি বড় করলাম না, আজকে অনেকটাই ছোট একটা আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছিলাম। তো ভীষণই ছোট ব্লগ। এই ব্লগটা যারা ফুল দেখেছো তাদেরকে অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাই, এবং আমার পাশে থাকার জন্য অনেক অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে।